শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসর আহমেদ। দর্শক, এর মধ্যে দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই যে পত্রিকাটি আমাদের হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। সব কর্তাই মন্ত্রী সচিবের আত্মীয়, কেন্দ্রীয় তহবিল নিয়োগে নিয়মকানুন মানা হয়নি, দপ্তর খুলতে বিধিমালা মানেনি শ্রম মন্ত্রণালয়, ডিজির নিয়োগে মেয়াদ উল্লেখ নেই। দর্শক, আমরা এই বিষয়টি দেখি যে আসলে চাকরির বাজারে আমাদের যেই শব্দটি সবসময় আলোচিত রয়েছে যে চাচা মামুদের জোর না থাকলে আসলে চাকরি হয় না, সেটি আসলে এখন সব জায়গায় দেখা যাচ্ছে যে আসলে চাচা মামু যাদের রয়েছে তারাই আসলে বিভিন্নভাবে চাকরি পান। অন্যান্য যারা যোগ্য রয়েছে তারা কিন্তু আসলে খুব বেশি যোগ্য জায়গায় যেতে পারে না। এই কারণ হলো যেটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয় লবিং, বাংলায় অনেকেই এটিকে নানানভাবে নানান ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। তবে চাচা মামুর জোর যেটিকে বলা হয় আসলে সেটি অনেক সময় অনেকভাবে ব্যবহার, অনেকে টাকার কথা বলে থাকেন, অনেকে আত্মীয়তার কথা বলে থাকেন। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে মন্ত্রী সচিবের আত্মীয় বেশিরভাগ কর্তারা। এর পাশেই আমরা একটি ছবি দেখছি, তীব্র গরমে স্কুল ছুটির পর ফ্যান হাত নিয়ে স্কুল গেটে গাড়ির অপেক্ষায় শিক্ষার্থী। ছবিটি গতকাল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে তোলা। অনেক শিক্ষার্থী অসুস্থ, 5 জেলায় স্কুল বন্ধ। সত্যি কি হিটস্ট্রোকে এত মৃত্যু? 3 দিনের হিট অ্যালার্ট। দর্শক, আমরা দেখছিলাম যে চতুর্থ দফায় আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ মাঝে কিন্তু একদিনের জন্য তাপপ্রবাহ কিছুটা কমেছিল, কিন্তু আবারও সম্প্রতি এই যে তাপপ্রবাহ বেড়ে যাওয়া, সেই তাপপ্রবাহের ফলে কিন্তু আবারও 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ এই চতুর্থবারের মতো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে এই হিট অ্যালার্ট জারি করার পরেও কিন্তু যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেগুলো স্কুল কিন্তু বেশ কয়েক দফায় বন্ধ ছিল। এখন কিন্তু সেই স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারেও সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখছিলাম দর্শক, সেটি হচ্ছে যে এই যে স্কুল খুলে দেওয়ার পরে আমরা দেখছিলাম যে অনেক হাসপাতালগুলোতেও আমরা যোগাযোগ করেছি এই সময়গুলোতে হাসপাতালে যে রোগীর সংখ্যা, রোগীর যে চাপ এমনিতেই বেশি, আবার যদি স্কুলগুলো খুলে দেওয়া হয় সেটি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হাসপাতালগুলোতে আরও বেশি চাপ বাড়তে পারে এমন একটি ধারণা অনেকেই করছেন। যার ফলে এতদিন কিন্তু স্কুল বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এখন কিন্তু স্কুল খুলে দেওয়া হচ্ছে। যদিও বলা হচ্ছে মর্নিং আওয়ারে ক্লাস হবে সকালবেলায়, কিন্তু এরপরও আমরা দেখছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু ছাত্রদের অসুস্থতার ঘটনা খবর পাওয়া গেছে। এখন এই মুহূর্তে আসলে এই হিট অ্যালার্টের মধ্যে স্কুল খুলে দেওয়া কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে এটি নিয়ে কিন্তু নানান মহলে নানান ধরনের আলোচনা রয়েছে। দর্শক, আমরা এর পাশে দেখছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে শিক্ষকদের উপর হামলা উপাচার্যের। কয়েক বিলিয়ন ঋণ সুদের চাপ, আইসিএবির গোল টেবিল, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের দাম সমন্বয়ের চাপ বাড়ানোর চাপ আছে। তাছাড়া আগামী অর্থ বছরে কয়েক বিলিয়ন ঋণ শোধ করতে হবে আহসানিস মনসুর। এর পাশে আমরা দেখছি রাত 11টার পর চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপি। দর্শক, গতকালকে রাজরবাগে কিন্তু এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে রাত 11টার পরও পাড়া মহল্লায় যে চায়ের দোকানগুলো থাকে, আমরা দেখছি যে পাড়া মহল্লায় বেশ কিছু দোকান রয়েছে যেগুলো প্রায় 24 ঘন্টাই খোলা থাকে এবং সেখানে কিন্তু মানুষজনের আনাগোনাও থাকে। তিনি যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এই যে সাধারণ মানুষের মধ্যে অপরাধী যারা রয়েছেন তারাও কিন্তু এই সাধারণ মানুষের মধ্যেই রাতভর ঘোরাফেরা করেন এবং সুযোগ বুঝে তারা যে কোনো বাড়িতে যে ডাকাতি সহ, চুরির ঘটনা সহ এবং রাস্তায় ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু ঘটান। সেই কারণেই রাত 11টার পরে সবার চলাচল সীমিত করা সহ বা অতি প্রয়োজনীয় ঘর থেকে বের না হওয়া পর্যন্ত এবং পাড়া মহল্লায় যে দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি কমিশনার। নিশ্চয়ই আমরা দেখছিলাম যে অনেক আগেও কিন্তু বলা হয়েছিল যে ঢাকা শহরে ছিনতাইয়ের মতো ঘটনা অনেক কমছে, তবে সম্প্রতি আবার বেশ কয়েকটি ঘটনায় দেখা গেছে ছিল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে এবং সেই লক্ষ্যেই আসলে যাতে কোনো ধরনের ছিনতাইয়ের মতো ঘটনার অদূর ভবিষ্যতে না করে সেই লক্ষ্যেই কিন্তু ডিএমপি কমিশনের সিদ্ধান্ত নিয়েছেন। নিউ ইয়র্কে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা। বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা দেখছিলাম গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবরটি উঠে এসেছে। ঝুট ব্যবসার দখল নিয়ে গাজীপুরের শ্রীপুরে অস্ত্র হাতে যুবলীগ কর্মীদের মহড়া। যেখানে আমরা দেখছি একেবারে খোলা একটি তরবারি নিয়ে, রামদা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে একজন যুবলীগ কর্মী উল্লেখ করা আছে। দিনাজপুরে ইউপি ভোটে পুলিশের গুলিতে নিহত 1। ঢাকায় ফিরছে লোডশেডিং, গ্রাম অন্যান্য শহরেও বিদ্যুৎ থাকছে না দীর্ঘ সময়। তাপমাত্রা না কমলে লোডশেডিং কমার সম্ভাবনা ক্ষীণ। রোমায় সেনা অভিযানে 2 কেএনএফ সদস্য নিহত। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, 60-এর স্মৃতি, ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ, প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টাইন গ্রেফতার, বিক্ষোভ নিয়ন্ত্রণ চলছে গণগ্রেফতার। জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। দর্শক, রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা, মাদক ব্যবসায়ীদের ডেটাবেজ করছে ডিএনসি, নিয়ন্ত্রণের বাইরে মাঠ পর্যায়ে মাদক ব্যবসায়ীরা, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বললেন বিশেষজ্ঞরা। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের
স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বেশ কিছুদিন ধরে গত বছরই আমরা দেখছিলাম যে মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি সেটি তারা গ্রহণ করেছিলেন এবং এর ফলে সারা দেশেই একটি বড় ধরনের সাড়া পড়েছিলেন। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা থেকে শুরু করে সবার তৎপরতা ছিল এবং সেই লক্ষ্যে আমরা দেখছিলাম যে মাদকের যেই অবাধে চলাচল এবং মাদক যে সেবন সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছেন এবং সবার মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আবার অনেকে আমরা দেখেছিলাম যে মাদক সহ ক্রসফায়ার অনেককে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু অনেকটাই স্থিতিশীল অবস্থার মধ্যে চলে এসেছে এবং এখন কিন্তু সেই ধরনের তৎপরতা আমরা দেখি না। যদিও মাদকের যে সরবরাহ সেটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি বেড়েছে এবং বিভিন্ন জায়গায় এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হচ্ছে যে 6 এপ্রিল থেকে পৃথক দুটি অভিযানে 1 লাখ ইয়াবা ও 2 কেজি 128 গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বর্ডার বাংলাদেশ। অর্থাৎ এই যে মাদকের যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু এখন বেড়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু অন্যদিকে কমেছে। আমরা দেখছিলাম যে অনেকেই আবার বলছেন যে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আসলে জেল হাজত তাদের কাছে ডাল ভাতের মতোই। তারা আসলে জেলে যান, আবার জেলে গিয়েই কয়েকদিন থাকার পর আবার যারা জামিনে বের হয়ে ঠিক আগের মতোই যেভাবে তারা মাদক ব্যবসা করতেন ঠিক একইভাবে সেই মাদক ব্যবসাগুলো করছেন এবং এর ভাগ কিন্তু এই মাদক ব্যবসা যারা করছেন তাদের এই 1 টাকার ভাগ কিন্তু একেবারে সব শ্রেণীর মহল একেবারে বিষয়টি দেখতে খারাপ শুনলেও, কথাটা শুনলে খারাপ শুনলেও, যে গেলেও আমরা দেখেছি বিভিন্ন সময়েও যে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও অনেকে এই সাথে কিন্তু জড়িত, যদিও প্রকাশনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু তাদেরকেও দেখা যায় অনেক সময় জড়িত থাকতে। স্থানীয় রাজনীতিবিদ ছাড়া যারা ক্ষমতাসীন রয়েছে তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে এইসব ঘটনার সাথে যারা তাদেরকে তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিন্তু এইসব ব্যবসাগুলো করা হয়। সেই লক্ষ্যে আসলে আমরা দেখেছিলাম যে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত সেই দিক থেকে একেবারে পাড়া মহল্লা থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি থেকে সব মহল থেকে যদি জনসচেতনতা না বাড়ানো যায় তাহলে শুধুমাত্র সরকারের একার পক্ষে আসলে এই যে এই ধরনের যেগুলো সামাজিক ব্যাধি রয়েছে মাদক থেকে শুরু করে অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে সমাধান করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন আজ। দলের নির্দেশনা অমান্য, দ্বিতীয় ধাপে মন্ত্রী এমপির 1.5 ডজন স্বজন ভোটে। নিহতদের গ্রামের বাড়িতে মাতম, নিউ ইয়র্কে দুর্বৃত্তদের গুলিতে 2 বাংলাদেশি নিহত। পদ্মা সেতুতে 1,500 কোটি টাকার টোল আদায়, উপজেলা নিয়ে বেকায়দায় বিএনপি, কেন্দ্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব, বহিষ্কারের সংখ্যা বাড়ার আশঙ্কা। এরপর দেখছি শেয়ার বাজারে বড় উত্থান বেড়েছে লেনদেনের সূচক, গলার কাটা বিদেশি ঋণের অর্ধেকই যাচ্ছে আসলে সুদ পরিশোধে, সুদের হার বাড়াতে চায় উন্নয়ন সহযোগীরা। র্যাব মুখপাত্র, 2 ভাই হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে। বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএফের 2 সশস্ত্র সদস্য নিহত। স্থানীয় নির্বাচন কেন্দ্র দখল, জাল ভোটের অভিযোগে গণনার সময় গুলিতে নিহত 1। দুয়ারে সাংবাদিকের উপর হামলা, থানায় মামলা, এখনও গ্রেফতার হয়নি কেউ। দাবদাহে সরকারের প্রয়োজন পলিমার মডিফাই ভিটামিন। দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ, দিনমজুর দম্পতিকে ইউএনওর শোকজ। এরপর ইত্তেফাকের সংবাদ শুনে জানাচ্ছি আপনাদেরকে। তীব্র গরমে অসুস্থ অনেক শিক্ষার্থী, ঢাকা সহ 5 জেলায় আজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। টানা হিট অ্যালার্টের মধ্যে গতকাল রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। শিক্ষার্থীরা ক্লাস শেষে ছাতা মাথায় নিয়ে বাড়ি ফিরছে। রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটের সামনে থেকে তোলা এই ছবিটি। প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে দেশে ফিরছেন আজ। হেড স্ট্রোকে একদিনে 18 জনের মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় ঢাকার তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি। মে মাসের মাঝামাঝি সাইক্লোনের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত। উপজেলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে। সাবেক এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে প্রার্থী না হতে থানায় তলব। রেলমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে এক প্রার্থীর হত্যার হুমকির অভিযোগ। এরপর আমরা দেখছি পরিবহন ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়া যাত্রীরা। গতকাল সকালে নগরীর 16 শহর এলাকার ছবি। এমপি মাহমুদ হাসানের হলফনামায় জাল সনদ দেওয়ার অভিযোগ। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতি, 1 লটেই 1000 ভুয়া সনদ দেন কামরুল। এরপর রয়েছে যুগান্তরের সংবাদ শুনে আমরা দেখছি অসহনীয় গরমে পাঠদানে স্কুলে অসুস্থ হয়ে পড়ে শিক্ষক। ছুটির পরে স্কুল থেকে বেরিয়ে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে মুখে পানি দিচ্ছে এক ছাত্র। রোববার রাজধানীর উইস্টন লিটল ফ্লাওয়ার স্কুলে তীব্র দাবদাহে 12টি স্ট্রোক, শিক্ষক সহ 12 জনের মৃত্যু। এসসিবির সঙ্গে একীভূত না হওয়ায় সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের। একান্ত সাক্ষাৎকারে ডক্টর জাহিদ হোসেন, সতর্ক, বাজেটের বিকল্প নেই। আইএমএফ বলছে বাজেটে নিউট্রালিটি, অর্থাৎ বাজেটের ঘাটতি যে জায়গা আছে সেখানে রাখতে হবে, সেটি আর বাড়তে দেওয়া যাবে না। দিনভর ভোগান্তি, পর সন্ধ্যায় স্থগিত। চট্টগ্রাম হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নে উপনির্বাচনে দাওয়া পাল্টা দেওয়া চলাকালে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছাত্র ভঙ্গ করতে পুলিশের চেষ্টা। রোববার খন্দকিয়া সমাধিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে তোলা ছবিটি। ফল ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। দাবদাহে পানি সংকট। আম 40% কম হবে, কমে যাবে লিচুর উৎপাদন।
বাংলাদেশ ব্যাংক এনবিআর সঙ্গে আইএমএফের বৈঠক, প্রশাসনিক সংস্কার রাজস্ব বাড়াবে ৭,৫৩৭ কোটি। সংসদীয় কমিটিতে প্রতিবেদন, মিয়ানমার সীমান্তে যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হতে পারে। দর্শক, আমার হাতে বিরতির পর আবারও স্বাগত দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন টেলিভিশন নিয়মিত আয়োজন নিয়েছেন সংবাদ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। দর্শক, হাল থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, চাপে ব্যবসা, মূল্যস্ফীতিতে উস্কানি, ঋণ সুদে বৃদ্ধিতে বিনিয়োগ, নেতিবাচক প্রভাব পড়ছে, সরাসরি বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করছে। মাহবুব আলম, সভাপতি বিসিসিআই। অভিমত, ঋণের সুদ এক অঙ্কে না এলে টেকা মুশকিল, সাইফুল ইসলাম। উচ্চ তাপে সড়কের স্থায়িত্ব বাড়াতে পরিমাণ বিটুমিন ব্যবহারের তাগিদ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে গুলিতে 2 বাংলাদেশি নিহত, বছরে নষ্ট হচ্ছে 1,20,00,000 টন চাল। পুষ্টি ভাত কনভেনশনে বক্তারা, বসা ভাত খাওয়ার অভ্যাস করতে হবে, চালের পুষ্টি ফেলে দেওয়া রোধ করতে হবে। গরমে আরও 6 মৃত্যু, 1 মে থেকে কমতে পারে তাপ। আজ 5 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দিনে উপস্থিতি 50 থেকে 80%। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পানি পান করানো হয় ঢাকার একটি স্কুলে। তীব্র গরমে অসুস্থ শিক্ষার্থী সহ শিক্ষক অভিভাবকদের অনেকেই। স্কুল বন্ধের মানসিকতা পরিহার করতে হবে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রুমায় সেনা অভিযানে 2 কেএনএফ সন্ত্রাসী নিহত। এরপর রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছে আপনাদেরকে, বাজেট হবে জনবান্ধব, বাড়বে সামাজিক নিরাপত্তা, কমবে মূল্যস্ফীতি, ভাতা পাবেন 60 লাখ প্রবীণ, বাদ পড়বে না কোনো প্রতিবন্ধী, দুর্নীতি রোধে টাকা যাবে মোবাইল ফোনে, ব্যয় হবে 1,30,000 কোটি টাকা। নিউ ইয়র্কে গুলিতে 2 বাংলাদেশি নিহত, তাদের ছবি দেওয়া আছে। গুলি চালায় এক কৃষ্ণাঙ্গ যুবক। হিট স্ট্রোকে আরও 6 মৃত্যু, ফের 3 দিনের হিট অ্যালার্ট। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। পদ্মা সেতু টোল আদায় 1,500 কোটি টাকা ছাড়িয়েছে। এবার রিক্সা চালকদের ছাতা স্যালাইন দিচ্ছে উত্তর সিটি, সহযোগিতা কামনা মেয়র আতিকের। ঢাকা, রাজশাহী সহ 5 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গরমে 3 শিক্ষকের মৃত্যু। রুমায় সেনা অভিযানে কেএনএফের 2 সদস্য নিহত। প্রধানমন্ত্রী দেশে ফিরবেন আজ। কুমিল্লা ভার্সিটিতে ত্রিমুখী সংঘর্ষ, অধ্যাপক শিবলির পুনর্নিয়োগের খবরেই চাঙ্গা শেয়ারবাজার, ক্রেতা ফিরতে শুরু করেছে। শিবলি রুবাইয়াত ফের বিএসসিসির চেয়ারম্যান। কোরবানির জন্য 1,30,00,000 গবাদি পশু প্রস্তুত। সংবাদ সম্মেলনে মন্ত্রী আব্দুর রহমান। মের দ্বিতীয় সপ্তাহে এসএসসির ফল প্রকাশ। রয়েছে সময়ের আলো। সময়ের আলো সংবাদ শিরোনাম জানাচ্ছে আপনাদেরকে, ঢাকা সহ 5 জেলা মাধ্যমিক স্কুল কলেজ বন্ধ, প্রাথমিকে ক্লাস হবে। হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর উপস্থিতি কম। নোয়াখালী হাতিয়ায় 17 শিক্ষার্থী অসুস্থ, তীব্র গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে নন অভিভাবকরা। হিট স্ট্রোকে মারা গেছেন 2 শিক্ষক সহ 8 জন। ঢাকায় তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। ডাক্তার এবিএম আবদুল্লাহ, গরমে স্কুল বন্ধ রাখার পক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। পদোন্নতি, পদায়ন, জটিলতায় পুলিশের চাপা ক্ষোভ। সুপার নিউমারারি পদে 650টি অতিরিক্ত এসপি এবং এসপি পদে সৃজনের প্রস্তাব। আর্টিকেল 19 ও টিআইবি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়া ঢেলে সাজানো জরুরি। ঝালকাঠির দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন, দায়ী দ্রুতগতি আর সড়ক অবকাঠামো। চট্টগ্রামে দিনভর ভোগান্তির পর বিকালে পরিবহন ধর্মঘট প্রত্যাহার। উপজেলা পরিষদ নির্বাচনের নির্দেশনা উপেক্ষায় এমপি মন্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ। পড়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি দাবদাহের বিপদে রাজধানী। ঢাকার 2 সিটিতে উষ্ণতার ঝুঁকি। এই জায়গায় একটি ঢাকা শহরের চিত্র দেওয়া আছে, আমরা সেই চিত্রই দেখছি দর্শক। উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের চিত্র দেওয়া আছে। আসলে কোনটি কতটুকু সবচেয়ে বেশি উষ্ণ এলাকা, কম উষ্ণ এলাকা, ঝুঁকিতে যারা, সেই সংক্রান্ত একটি স্ট্যাটিস্টিক দেওয়া আছে। একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকেরও। ব্যাংক একীভূতকরণ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তে ঋণ আদায় জোরদার বিভিন্ন পদক্ষেপ নিয়ে অবস্থার উন্নতি করতে চায় ব্যাংকটি। বিশ্ববিদ্যালয়ের সব পদ নীল দলের কবজায়। নীল ও সাদা দলের মধ্যে 2014 সাল পর্যন্ত শক্তির ভারসাম্য ছিল, এরপর একচেটিয়া প্রভাব তৈরি করে নীল দল। রাজধানীর 90% এলাকা ঝুঁকিতে। গরমের দাপট আজও থাকবে মানুষের হাঁসফাঁস অবস্থা। শুরুতে কারসাজি রোধের চেষ্টা, পরে নীরব ভূমিকা। বিএসসিসির চেয়ারম্যানের পুনর্নিয়োগ। শুরুতে কারসাজি রোধে জরিমানা সরানোর পদক্ষেপ নেয় বিএসসিসি, তাতে বিনিয়োগকারীদের মধ্যে আশা জেগেছিল। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ঢাকা সহ 5 জেলায় আজ আবার বন্ধ। আমরা একটি ছবিও দেখছি। দীর্ঘ ছুটির শেষে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। স্কুল ছুটির প্রথম প্রখর রোদ থেকে নিজেকে রক্ষার চেষ্টায় শিক্ষার্থীর। গতকাল দুপুর 12:30 রাজধানীর লক্ষ্মীবাজার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা ছবিটি। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি রয়েছে আমার হাতে, দ্য ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেদিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটি জানাবো আপনাদেরকে। স্কুলস কলেজ আর ওপেনিং দ্য ডিফাইস হিট ওয়েভ অ্যান্ড লজিক টু
Two teachers die. Dozen of students fall sick. Secondary school closed in 5 districts for 2 days. দর্শক, স্কুল খোলার যে সিদ্ধান্ত এই গরমের মধ্যেই, সেটি নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। আমরা দেখছি বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, এই সংক্রান্ত বিশেষ করে অভিভাবকও যারা রয়েছে, তারা কিন্তু সবাই বিপক্ষে ছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং একই সাথে কিন্তু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল যেটি বলছেন সেটি হচ্ছে যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে আসলে কারো যাওয়া উচিত না, কারণ আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত। বাচ্চা যারা রয়েছে, শিক্ষার্থী, কোমল শিক্ষার্থী যারা রয়েছে, তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন। A mother covered her daughter's head with her scarf to offer some protection from the sourcing sun while picking her up from Willis Little Flower School in the capital Kakrail. All primary and secondary school, along with college, reopened yesterday despite the extension of the heat approved by the Met Office. Shielding personal data draft law moved extortionist on the Proudin Badda. National Bank not up for merger. Board of Directors want to turn the institution around instead. Ramp up electricity production from May 1, State Minister asked independent power producer. একেবারে শেষে একটি ছবি আমরা দেখছি, এরকম একটি ছবি সবসময় ডেইলি স্টার ছাপিয়ে থাকেন। আমরা ছবিটি দেখছি। The DND canal in Rasulpur area of Narayanganj, Rupganj is now a narrow stream of polluted water covered in a thick layer of alleged it was dug up over 5 decades ago to collect rainwater and avoid flooding in the area. দর্শক, আমরা এই সংক্রান্ত ছবি আমরা দেখছি যে আসলে যেসব খাল বিল নালাগুলো ছিল আমাদের, সেই সব খাল বিল নালাগুলো কিন্তু এই যে বিভিন্ন ধরনের ময়লা দিয়ে কিন্তু ভরে ফেলা হয়েছে। ফলে আসলে যেই ঢাকা শহরের যে তাপমাত্রা বলা হচ্ছে, বৃষ্টি না হওয়া সহ পরিবেশের যে প্রভাব, সেই পরিবেশের কারণে কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দর্শক দেখা যায়। দর্শক, আমার হাতে একেবারেই সময় নিয়ে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা দৈনিক পত্রিকার খবরাখবর নিউশন টেলিভিশন নিয়মিত আয়োজন নিউশন সংবাদ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, এক অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।